আসসালামু আলাইকুম। আবার আপনাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আসলাম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আসলাম। গল্পটা বাঁশবাগানের গল্প। তো ঘটেছিল আমার এক দাদার সাথেই। তো তার মুখে থেকেই শোনা আর কি। তো সে এখন আর নেই। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করে। সবাই তার জন্য দোয়া করবেন। তো তার মুখ থেকে শোনা, যেহেতু তার সাথে ঘটেছিল, তো এটা মিথ্যে ঘটনা হতে পারে না। তো আমাদের বাড়ির পাশে একটা আহ, বাঁশবাগান আছে। তো সেই বাঁশবাগানে এই ঘটনাটা ঘটেছিল। তো সে প্রায় প্রত্যেক দিন তার রুটিন করা ছিল আর কি। সে বাজারে যেত মোটামুটি 10টা 12টা 1টা এরকম ভাবে সে থাকতো। তো একদিন সে আসতেছে, আসার পথে তার হাতে একটা ছোট্ট টর্চ লাইট ছিল। টর্চ লাইট জ্বালিয়ে সে আসতেছে। তো মোটামুটি তখন তাও রাত 10টা নাগাদ। তো সে আসতেছে। তো সে বাঁশবাগানে ঢোকার পর সে যা দেখলো, তা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। কালো বিচ্ছিরি দেখতে একটা গরু, চোখ লাল, বড় বড় শিং ছিল তার। তো সে স্বাভাবিকভাবেই যাচ্ছিল। সে হয়তো মনে করেছিল আমাদের সামনেই, তা বাঁশবাগানের সামনে আবার ছোট্ট ছোট্ট বলতে ভুল হবে, মাঝারো ছোটের একটা পাড়া। এক সিরিয়ালে তাতে মোটামুটি অনেকগুলো বাড়ি। তো ওইখানে সবাই গরু পালে। তো সে মনে করেছে হয়তো কারো গরু ছুটে গেছে। সে ডাকছে, এই এই তোরা কে কোথায় আছিস? তোদের কি কারো গরু ছুটেছে? দেখতো গোয়ালে। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে গরুটা তাকে দেখে হামলা করে বসে, দৌড়ানো দেয়। এক দৌড়ানোতে সে আমাদের পাড়ায় এসে পড়ে। তার মুখে থেকে শোনা আর কি, পাড়ায় এসে পড়ে। পরে সবাই দেখে, তাদের গোয়াল চেক করে, দেখে 4 গরু ঠিক তেমন ভাবেই শুয়ে রয়েছে, নাই 1 ইঞ্চি নড়েছে। তো তাকে ধরে আনার পরে তাকে পাড়ায় বসানো হলো আমাদের এক চাচের ঘরে। তাকে মাথায় পানি দেওয়া হলো, তাকে সজ্ঞানে ফেরানো হলো। তারপর সে সব ঘটনা খুলে বলল তার সাথে কি ঘটেছিল। তারপর আর কি তার বাসায় দিয়ে আসা হলো। আমাদের পাড়ার থেকে তার বাসা মোটামুটি ½ কিলো দূরত্ব ছিল। তো এই পর্যন্ত আমার ঘটনা। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আশা করি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আর আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া কিছু কাহিনী থাকলে আমাদের ইনবক্সে নক দেবেন বা মেসেজ করে পাঠাবেন ইমেলে। আমরা আপনাদের ঘটনা পড়ে শোনানোর চেষ্টা করব। এ পর্যন্ত ঘটনা ছিল। যদি তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।